প্রতিকুর রহমান ঠিক কি করতে চলেছেন তা নিয়ে এখন গোটা রাজ্য জুড়ে জল্পনা রয়েছে। লাল সুরকি রাস্তা ছেড়ে কি অন্য পথে প্রতিকুর রহমান তিনি কি প্রতীক বদল করবেন? তৃণমূলে যোগ দেবেন প্রতিকুর রহমান? জল্পনা তীব্র। 2024 সালের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সিপিআইএম প্রার্থী ছিলেন এই প্রতিকুর রহমান। হেরে যান তিনি। সেই প্রতিকুর কি এবার তৃণমূলে? এবং জল্পনা ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার একটি আসন থেকেও প্রার্থী হতে পারেন প্রতিকুর রহমান। গতকাল প্রতিকুর রহমান তার সেই চিঠি রাজ্য সম্পাদক সিপিআইএমকে লেখা চিঠি, এবং সেখানেই তিনি দল থেকে অব্যাহতি চেয়েছেন, দলের পদ থেকে অব্যাহতি চেয়েছেন, এবং তারপরেই এই জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, প্রতিকুর রহমান তৃণমূলে যোগ দেওয়া নিয়ে এক তীব্র জল্পনা ছড়িয়েছে, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, গতকালকে প্রতিকুর তিনি জানিয়ে দিয়েছেন তার দলকে যে তিনি আর থাকতে চান না, কারণ সেখানে মত মিল হচ্ছে না তার সঙ্গে নেতৃত্ব বিষয়। এবং তারপরে একটা জল্পনা শুরু হয়েছে যে প্রতিকুর রহমান তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন, এবং শুধু তৃণমূল কংগ্রেস নয়, যোগদান নয়, বিধানসভা নির্বাচনে তিনি যোগদান করবেন এবং দক্ষিণ 24 পরগনার কোনো একটি আসন থেকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রার্থী হতে পারেন, এই জল্পনা চলছে। প্রতীকের ঘনিষ্ঠ মহল বলছে যে প্রতিকুর যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাইছিল সিপিএম থেকে, সেটা আসল লড়াইটা সেখানে হচ্ছিল না, তিনি করতে চাইছেন, এবং তিনি মনে করছেন যে তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে শক্তিশালী বিজেপির বিরুদ্ধে লড়াইবে। এই ঘনিষ্ঠ মহলের এই বিষয়গুলো সামনে আসার পর জল্পনা ছড়িয়েছে তাহলে কি প্রতিকুর তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন? এই জল্পনা চলছে। প্রতিকুর শেষে কি সিদ্ধান্ত দেবেন তার বিষয়, এবং শুধু প্রতিকুরের সিদ্ধান্তের উপর নির্ভর করবে না, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত দেবেন সেটাও বড় বিষয়। কিন্তু এই মুহূর্তে জল্পনা ছড়িয়েছে যে প্রতিকুর তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বিধানসভা নির্বাচনের আগেই, এবং শুধু যোগদান নয়, তিনি দক্ষিণ 24 পরগনার কোনো একটা আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রার্থী হতে চলেছেন বলে সূত্র মারফত জানা যায়। ধন্যবাদ প্রবীর। জল্পনা তীব্র, এবং শেষ পর্যন্ত কি করেন প্রতিকুর রহমান সেদিকেই নজর। ভোটের আগে প্রতিকুর রহমান তিনি ঠিক কি করবেন? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অধীরবাবু, প্রতিকুর রহমান যিনি একসময় ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রার্থী হয়েছেন, তিনি সিপিআইএম ছাড়ার কথা বলেছেন, এবং তীব্র জল্পনা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন প্রতিকুর রহমান। আপনার প্রতিক্রিয়া? উল্লেখ করবে এটা কিসের প্রতিক্রিয়া? সিপিএম পার্টির ক্যান্ডিডেট ছিল, তার মনে হয়েছে যে সিপিএম পার্টি ক্যান্ডিডেট জেতাতে যাবে না, তাই তৃণমূলের দালালি করতে নেমে যেতে পারে। অসুবিধা কিছু নাই। বাংলায় এইভাবেই রাজনৈতিক নেতাদের নিয়ে ব্যবসা করা হয়, ট্রেডিং চলে। তৃণমূল পার্টি নিজে একটা ট্রেডার, পলিটিক্যাল লিডারদের সঙ্গে ট্রেড করেই যাবে। ধন্যবাদ। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। প্রতিকুর রহমান তিনি কি করবেন, তার রাজনৈতিক পরবর্তী পদক্ষেপ ঠিক কি হতে চলেছে তা নিয়ে এই মুহূর্তে জল্পনা রাজ্য রাজনীতিতে। সিপিআইএম ছেড়ে তিনি কি তৃণমূলে যোগ দিতে চলেছেন? আমরা আপনাদের শোনাবো সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এ প্রসঙ্গে কি বলেছেন। চিঠিটা ও কেন লিখলো, কি করলো, কথা বলার সুযোগ আমাদের থাকে। ফোনও করেছিলাম, ও হয় ধরেনি, না হলে ধরতে পারেনি। আমরা নিশ্চয়ই পরে কথা বলবো। কম বয়সের ছেলে, ভালো ছেলে বলি আমরা তাদের সবাইকে ভালোবাসি, তাদের সবাইকে আমরা ভালোবাসতে যেমন চাই, তেমন তাদের কথা থাকলে সে কথা তাদের বলার সুযোগ আছে। এবং সেক্ষেত্রে প্রতিকুর রহমানের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? জেলা এবং রাজ্য নেতৃত্বের মতামত, তাদের ভাবনা চিন্তার সঙ্গে মিলছে না প্রতিকুর রহমানের। সিপিআইএম রাজ্য সম্পাদককে লেখা চিঠিতে এমনটাই জানিয়েছেন প্রতিকুর রহমান, আর তারপরে দল ছাড়ার সিদ্ধান্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।